আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আজ আমি বাংলাদেশের যে বিগত সরকার যেভাবে বাংলাদেশ থেকে তিনি জীবন বাঁচানোর জন্য যেভাবে ভারতে তিনি আশ্রয় নিয়েছেন এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন, এই সমন্বয়করা একের পর এক মাস্টার প্ল্যান করে এবং মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে তারা কিন্তু আজ এই পর্যন্ত চলে এসেছে। এখন এই সমন্বয়করা যারা মাঠ পর্যায়ে আছে বাংলাদেশে, তারা সবাই চাইতেছে সেফ এক্সিট কিভাবে ব্যবস্থা করা যায়। এই সেফ এক্সিট বলতে বোঝানো হচ্ছে যে তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় পলায়ন করতে পারে এবং তারা আশ্রয় হিসেবে বর্তমানে একের পর এক মাস্টার প্ল্যান করে এই বিগত 5 মাসে যেভাবে তারা আন্দোলন মানুষকে শিখিয়ে দিয়েছে, তারা আজ কিন্তু আন্দোলনের শিকার হচ্ছে। সাধারণ মানুষ, ছাত্র জনতা, স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মচারীদের অফিস আদালত, সকল শ্রেণীর পেশা মানুষ আজ হেনস্থার শিকার, হয়রানির শিকার এবং দুর্ভোগের শেষ নেই। এই সমন্বয়ক বাংলাদেশে এই বিস্তার শুরু করে দিয়েছে বিগত 5 মাস যাবৎ। বাংলাদেশে এই সমন্বয়করা এখন বর্তমানে সেফ এক্সিট নেওয়ার জন্য তারা অত্যন্ত আগ্রহভাবে এই দেশ থেকে পলায়ন করার জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা তারা যাওয়ার জন্য প্ল্যান তৈরি বাস্তবায়ন করতেছে এবং একের পর এক আন্দোলনের উপর তারা বক্তব্য দিয়ে মানুষকে একটি দিকে নিয়ে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ তিনি বিগত সরকারকে তিনি এমনভাবে মেটিকুলাস পদ্ধতিতে তিনি বক্তব্য দিয়েছেন সাধারণ মানুষের সামনে এবং কি মানুষকে উস্কানিমূলক তিনি বক্তব্য দিয়েছেন। তিনি এইভাবে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা একের পর এক বাংলাদেশে আন্দোলনের প্রকৃতি ঘটিয়ে সে ক্ষমতায় টিকে গিয়েছিল, আর দোষ দিয়েছে সাধারণ মানুষের উপর। আমি আজ সেই কথাটি হাসনাত আবদুল্লাহকে এবং সার্জিস আলমকে তাদের উপর আমি বলতে চাই। আজ এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়করা একের পর এক আন্দোলন উপর ভর করে তারা আজ শীর্ষ নেতা রূপে তৈরি হচ্ছে। তাহলে আওয়ামী লীগের যে শেখ হাসিনা সরকার যেভাবে এই বাংলাদেশকে একটি শাসন ব্যবস্থা, রোল মডেল, উন্নয়নের সূচক যেভাবে তৈরি করেছিলেন, এটিকে ব্যবহার করে তারা আজ বাংলাদেশের মানুষের উপর এই আন্দোলন চাপিয়ে, গণহত্যা চাপিয়ে, পুলিশ হত্যা চাপিয়ে দেশকে আজ হয়রানি শিকার করছে এই সমন্বয়করা। এখন বর্তমানে এই সমন্বয়করা সেফ এক্সিট নেওয়ার জন্য তারা দেশ এবং বিদেশে তারা লাফালাফি করছে। তাদেরকে কিন্তু পালানোর রাস্তা দেওয়া যাবে না। বাংলাদেশে মানুষ প্রতিনিয়ত এই 5 মাসে যে শিকার হচ্ছে, এই শিকারে আজ বোঝা যাচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কথাটি উপর বিশ্বাস করে মানুষ আজ 5 মাস অতিবাহিত করছে। অন্তর থেকে মানুষ কিন্তু এই কথাটি পোষণ করে আসছে যে আমরা আগেই ভালো ছিলাম। বিগত 17 বছর যে আমরা বাংলাদেশে জীবনযাপন করিয়াছি সেটি কিন্তু মানুষ এখন প্রকাশ করতে পারছে না। বাকশক্তি হরণ করেছে ইউনূস মহাজন। এই প্রধান উপদেষ্টা এই ইউনূস মহাজন নিজের 666 কোটি ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আইন বাতিল করে মানুষের উপর
একটি এনজিও মার্কা সমিতি দেশে আইন চালু করে দিচ্ছে, ন্যায় তৈরি হয়ে যাচ্ছে পাকিস্তানের রোল মডেল। এই বাংলাদেশ আজ আমাদের যে একটি শান্তিময় মাতৃভূমি এবং জন্মভূমি আজ আমরা দাবি করতে পারছি না। এই দেশে বাংলা ভাষা কথা বলা যাবে না। এই বাংলাকে তারা ব্যান্ড করে দিবে, এই জয় বাংলাকে তারা ধ্বংস করে দিবে, আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দিবে, ছাত্রলীগকে তারা ধ্বংস করে দিবে। যেই জয় 1971 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে এসেছিল, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই সংগ্রামকে আজ মুছে ফেলতে চায় এই সমন্বয়করা। এই সমন্বয়ক শব্দটি এখন একটি কুসংস্কার এবং বিভীষিকা রূপ নিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, পাকিস্তানের দিকে যাচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশ। এই বাংলাদেশ স্বাধীনতার হাত, বঙ্গবন্ধুর হাত ধরে এসেছি। সেই হাতকে আপনারা শক্তিশালী করুন, 71 হাতকে শক্তিশালী করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই ভালোবাসাটাই হবে আপনার জীবনের একটি শক্তির রূপ চাই। তাই এই আপনাদের হাতের মুষ্টিকে একটি শক্তিরূপ তৈরি করুন, যেই শক্তিরূপ হবে আগামী দিনের নতুন বাংলাদেশ। এই সমন্বয় হটাও, বাংলাদেশ বাঁচাও। এই বলে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।